সোনালী খাতুন, যিনি এখন জেলার পাশাপাশি রাজ্য দেশে অন্যতম চর্চিত একজন মহিলা। কেননা তিনি পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে দিল্লিতে পুলিশের হাতে আটক হয়েছিলেন এবং তাকে বাংলাদেশে পাঠানো হয়েছিল বাংলাদেশি অভিযোগে। যদিও শেষ পর্যন্ত লড়াই সংগ্রাম চালিয়ে তিনি আবার বীরভূমের পাইকরে ফিরে আসছেন, তবে তিনি এই মুহূর্তে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। বাংলাদেশ থেকে ভারতে ফিরে আসা অন্তঃসত্ত্বা সোনালী খাতুনকে হাসপাতালে দেখা করতে তৃণমূলের তাবর তাবর নেতাদের পা রাখতে দেখা যাচ্ছে। দুদিন আগেই হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, আর এবার তার সঙ্গে দেখা করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। কাজল শেখ এদিন সোনালী খাতুনের সঙ্গে দেখা করার পাশাপাশি তাকে 2 লক্ষ টাকার একটি চেক দিয়ে আর্থিকভাবে সাহায্য করেন। কাজল শেখ জানিয়েছে, শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি থেকে এই টাকা তার হাতে তুলে দেওয়া হয়। আজকে কিছু ফ্রুট বা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার একটা সোসাইটি আছে, শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি, আপনারা জানেন। সেই সোসাইটির পক্ষ থেকে ওই পরিবারটার হাতে 2 লক্ষ টাকার একটা চেক তুলে দিয়েছি, যাতে আগামী দিনে ওই পরিবারটার চলার পথ আরও সহজ হয়, সুগম হয়। যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে সব দিক দিয়ে পরিষেবা দিয়েছেন। বিজেপি সরকার, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি, যার জন্য আমরা জানেন সোনালী বিবিকে বা সোনালী খাতুনকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছিল। তার সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও একজন অন্তঃসত্ত্বা মহিলা, এর থেকে লজ্জাজনক, দুর্ভাগ্যজনক আর কি হতে পারে। কিন্তু আইনি লড়াই থেকে শুরু করে সব রকমের লড়াই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে চলেছেন, যার জন্য সোনালী খাতুন আজকে আমাদের কাছে আছে, আমাদের জেলায় আছে, তার পরিবারের পাশে আছে। যদিও উনি বারবার বলছিলেন ওনার স্বামী এখন ওখানে রয়ে গেছেন। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে মিটিং করছেন সেখান থেকেই তিনি বলেছেন যে আরও কিছুজন রয়ে গেছে, তাদের আনার ব্যবস্থা করতে হবে। আমাদের পরিযায়ী শ্রমিক উন্নয়ন যে বোর্ড আছে, সেই বোর্ডের যিনি সভাপতি আছেন শামুল ইসলাম সাহেব, উনি সবসময়ের জন্য ওই পরিবারটাকে কিভাবে আনা যায়, বাকি সদস্যদের আনা যায়, সেই প্রয়াস করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমার মনে হয় অতি দ্রুত ওর পরিবারের বাকি সদস্য যারা আছে তারাও আমাদের কাছে ফিরে আসবে।